এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসছে। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার যে একটি নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, সেটি খুব দ্রুতই উঠে যাচ্ছে, উইথড্র করে নিচ্ছে এই সরকার। সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, ফলে ট্রানজিশন অফ পাওয়ার, ক্ষমতা হস্তান্তর যদি করতে হয় তাহলে শেখ হাসিনাকেই করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে এই বছর 31শে ডিসেম্বরের আগেই ফিরবে। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু আবার আলোচনার কেন্দ্রে। অতি সম্প্রতি তার একটি চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশে কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে, এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে, এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছে। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন সাইরের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15ই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। আপনাদের সবাইকে স্বাগতম। এবার জামাত ভারতের সাথে যুদ্ধ করার অনেক গোপন পরিকল্পনা করছে। জামাত ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছে। বিষয়টা হাস্যকর হলো সত্য, এবং জামাত খুব তাড়াতাড়ি ভারতের সাথে যুদ্ধ করতে চলেছে। তাহলে বুঝতে পারছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, এবং অনেক ভাইরাল ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখুন। আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিতে সবসময় এমন নিত্য নতুন লেটেস্ট নিউজগুলো আপলোড করা হয়, সেগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। আমার কোনো অনুযোগ নেই, তবে আছে বুক ভরা আর্তনাদ। কথাগুলো লিখেছেন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে লেখা চিঠির একেবারে শেষে এই কথাগুলো লিখেছেন। সাংবাদিক জুলকারনাইন সাইরের পোস্ট থেকে ছড়িয়ে পড়া রাষ্ট্রপতির ওই চিঠির সূত্র ধরে গণমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ওই বুক ভরা আর্তনাদ শব্দগুলো বাংলাদেশের প্রশাসনিক স্বচ্ছতা ও সাংবিধানিক মর্যাদার উপর এক গভীর প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে সম্ভবত এই প্রথম কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতি তার সাংবিধানিক পদের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে নির্বাহী বিভাগের বিরুদ্ধে গভীর মানসিক কষ্টের কথা জানালেন। গত 15ই আগস্ট মৌখিক আদেশে সব কূটনৈতিক মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস এবং বাসভবন থেকে যেভাবে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে তাতে রাষ্ট্রপতি বিস্মিত ও স্তম্ভিত হয়েছেন। রাষ্ট্রপতির এমন চিঠি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে এক গভীর সাংবিধানিক জিজ্ঞাসার জন্ম দিয়েছে। তার চেয়ে বড় প্রশ্ন, আলোচনার ইস্যু থেকে হারিয়ে যাওয়া একটি বিষয় নিয়ে প্রায় 1.5 মাস পর কেন রাষ্ট্রপতি চিঠি দিলেন, সরানোর নির্দেশনা দেয়। সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল এই নির্দেশটি ছিল মৌখিক বা অনানুষ্ঠানিক, লিখিত সার্কুলার বা আদেশ জারি করা হয়নি। দৈনিক সমকাল, কালের কণ্ঠ সহ একাধিক সংবাদ মাধ্যম এই মৌখিক নির্দেশের খবর নিশ্চিত করে। তখন এমন গোপনীয়তার কারণে পুরো বিষয়টি গভীর বিতর্কের জন্ম দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানায় এই মৌখিক নির্দেশ মূলত গত 15ই আগস্ট টেলিফোনের মাধ্যমে দেওয়া হয়। প্রশ্ন উঠেছিল গত বছরের 5ই আগস্টের পর যখন নতুন সরকার দায়িত্ব নিল তখনই বা কেন ছবিগুলো সরানো হয়নি। প্রশাসনিক দিক থেকে এটি ছিল নজিরবিহীন সিদ্ধান্ত। সাধারণত রুলস অফ বিজনেসে রাষ্ট্রপতির ছবি টাঙানোর সরাসরি কোনো বিধান না থাকলেও এটিকে একটি শিষ্টাচারমূলক নিয়ম বা নর্মস হিসেবে দেখা হতো। সংবিধানের 4 ক অনুচ্ছেদ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। অন্য কারো ছবি টাঙানোর কথা সংবিধানে বলা হয়নি, কিন্তু বিদেশে অবস্থিত মিশনগুলোতে রাষ্ট্রপতির ছবি রাখাটা ছিল প্রথা।
এই বিতর্কের সময় অধিকাংশ মিশন জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করছে বলে জানা যায়। কিন্তু এই নীতি যদি সত্যি হতো তবে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাফেতে তখনও রাষ্ট্রপতির ছবি ছিল? এই বৈপরীত্য পুরো ঘটনাটিকে আরো রহস্যময় করে তুলেছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ পদমর্যাদার হলেও প্রায়োগিক দিক থেকে এই পদটাকে আলংকারিক ধরা হয়। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর বিপরীতে যে একেবারে কম, সেটা নিয়ে বহু আলোচনা আছে। আলংকারিক বলেই হয়তো রাষ্ট্রপতির ছবি সরানোর ইস্যুটি খুব তাড়াতাড়ি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল। কিন্তু সেই ইস্যুতে প্রায় 1.5 মাস পর চিঠি দিলেন খোদ রাষ্ট্রপতি নিজেই। চিঠিটি লিখেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বড়। সাংবাদিক জুলকারনাইন সায়ের চিঠিটি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেছেন, এর সত্যতা নিশ্চিত করা গেলেও পররাষ্ট্র উপদেষ্টা এই চিঠি হাতে পেয়েছেন কিনা তা তিনি নিশ্চিত হতে পারেননি। চিঠি সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আপনারা সবাই জানেন যে গত কয়েক মাস আগে বিদেশে কয়েকটি মিশন থেকে তড়িঘড়ি করে তার ছবি নামানো হয়েছে, এবং এটি কোনো অফিসিয়াল নির্দেশ দিয়ে নয়, মূলত টেলিফোনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা সংশ্লিষ্ট রাষ্ট্রদূতদেরকে টেলিফোন করে সেই সকল অফিস থেকে সেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলানোর জন্য যে নির্দেশনা দিয়েছিল সেটি কার্যকর হয়েছে, এবং সেটা নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। ঘটনার নেপথ্যে কী ছিল আমরা সেটা বলতে পারিনি, তবে যতটুকু আমরা জানতে পেরেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন মালয়েশিয়াতে গেলেন, তো মালয়েশিয়াতে গিয়ে তিনি যখন বাংলাদেশ দূতাবাস ভ্রমণ করলেন, সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতির ছবি দেখে অভিমান করেছেন, কষ্ট পেয়েছেন, বিরক্তি প্রকাশ করেছেন, হোয়াট এভার মেবি। তার প্রেক্ষিতে ওখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। এর বাইরে অন্য কোনো একটি দূতাবাসে গিয়ে রেজওয়ানা হাসান, মাননীয় উপদেষ্টা, তিনি গিয়েও রাষ্ট্রপতির ছবি দেখে সেখানে বিরূপ মন্তব্য করেছেন, এবং এই ঘটনার পর অনেকটা বিদ্যুতের গতিতে রাষ্ট্রপতির ছবি নেমে যায়। আমাদের দেশের সাধারণ একটা কাস্টম, মানে প্রথা হলো যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের দুজনের ছবি সাধারণত সরকারি অফিস আদালতগুলোতে ঝুলানো থাকে। তো সেইভাবে চলে আসছে, এবং এটি কোনো আইনি বাধ্যকতা না থাকলেও এটা একটা ট্র্যাডিশন, এবং এই ট্র্যাডিশন বা ঐতিহ্য এটি কোনো কোনো দেশে সাংবিধানিক আইনের চেয়ে শক্তিশালী, যেমন ইংল্যান্ডে। তো এইভাবে বাংলাদেশে চলে আসছিল, এবং আমরা কখনোই এটি নিয়ে কখনো বিরূপ অবস্থার মধ্যে পড়িনি, এবং এটি নিয়ে কখনো সমালোচনা করিনি। অন্যদিকে বঙ্গবন্ধুর যে ছবি, এটি টানিয়ে রাখা এবং এই ছবিকে সম্মান প্রদর্শন করা, এটা আমাদের সংবিধানের আইন দ্বারা বিধিবদ্ধ, এটা করতেই হবে, এবং এটি না করলে সংবিধান অবমাননা, রাষ্ট্রদ্রোহ থেকে শুরু করে সর্বোচ্চ যে সকল শাস্তি রয়েছে আমাদের সিভিল প্রসিডিউর কোডে বা ক্রিমিনাল প্রসিডিউর কোডে, সিআরপিসিতে, সেটি ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। এখন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে অনেক কিছুই হচ্ছে যেটার সঙ্গে আপনি সংবিধান মিলাতে পারবেন না, যেটার সঙ্গে আপনি কাস্টম বা প্রথা মিলাতে পারবেন না, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি মিলাতে পারবেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। যেখানে ইচ্ছা সেখানে আপনি মলমূত্র ত্যাগ করতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে আপনি আবর্জনা ফেলতে পারবেন। আপনার নাম দেখা গেল ডাস্টবিনের সাথে যুক্ত হয়ে গেল, আপনাকে সবাই ডাস্টবিন ড্যাশ বললো, আপনি আবার কাউকে বললেন যে অমুক, মানে যে কোনো লোকের নামের সাথে আপনি তালিবর সহায়কার শাহ কি যেন একটা যে টিনের ছেলে কাউয়া, এরকমভাবে একটা গালি দিয়ে দিতে পারেন, বা আপনি যে কোনো লোকের দুর্বল স্থান দিয়ে আপনি আপনার যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারেন, 1 2 3 4 এরকম বলে আপনি যাকে ইচ্ছা তাকে, সে তারেক রহমান সাহেব হোক বা অন্য তার সে ক্ষমতাধর লোক হোক, বুড়া হোক 80 বছর, 86 বছর, 90 বছর, ডাজ নট ম্যাটার, আপনার যাকে পছন্দ আপনি সঙ্গে সঙ্গে ষাঁড়ের মতো, ষাঁড় দেখেন না, মানে সেই মোটরসাইকেলের উপরে উঠে তার বিশেষ অঙ্গটি বের করে দিয়ে মোটরসাইকেলের সাথে সঙ্গম করার জন্য সে উঠে যায়। সে দেখা গেল যে আরও মানে অদ্ভুত তেলের ড্রামের উপরে সে তার যৌন যে অভিলাষ, যৌন অভিলাষ, তেলের ড্রাম, কেরোসিন তেলের ড্রাম, তারপর শেষে ভ্যান গাড়ি, মানে যা ইচ্ছা তাই সবকিছু, মানে ষাঁড় যা করে, গরু যা করে, বা পাঠা সাধারণত এতটা খাস করে না, পাঠারও একটা লেভেল আছে, কিন্তু গরু, ষাঁড় গরু এর কোনো ধর্ম না, এ যাইছে তাই করতে পারে যে কোনো জায়গাতে। তো এখন এরকম বাংলাদেশের পরিবেশ এমন অবস্থা হয়ে গেছে, আপনার রাস্তায় হঠাৎ করে দেখলেন 90 বছরের একটা বুড়া মানুষ, আপনি 1 2 3 4 বলে হুম করে বা হালুম করে আপনি তার উপর ঝাঁপিয়ে পড়তে পারেন, এটা কেউ আপনাকে কিছু বলবে না, কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে না। বা আপনি যে কোনো একটা বয়স্ক মানুষ, সেটা পুরুষ হোক, নারী হোক, 80 বছর হোক, 40 বছর হোক, 20 বছর হোক, আপনি বোমা ফাটালেন। প্রায় 14টি মাস অজ্ঞাতবাসের জীবন কাটিয়ে এই প্রথম নীরবতা ভাঙলেন তিনি, এবং নীরবতা ভাঙলেন একটি গর্জনের মাধ্যমে। গর্জনটা একটা চিঠি। তিনি নিজে অবশ্য বলেছেন এটা অনুযোগ নয়, আর্তনাদ। কিন্তু এই আর্তনাদ কার? চুপ্পু সাহেবের নাকি মোহাম্মদ ইউনূসের? এই চিঠি আসলে আর্তনাদ নাকি গর্জন, কোনটা করেছেন চুপ্পু সাহেব সেটা নিয়ে আলোচনা করার যথেষ্ট কারণ আছে। 3 দিন আগে 28শে সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের উদ্দেশ্যে লিখিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর এই চিঠিটিতে তিনি বিশ্বব্যাপী বাংলাদেশি দূতাবাস ও কনসুলেট অফিস থেকে তার প্রতিকৃতি সরানোর বিষয়ে গভীর ক্ষোভ
ও আক্ষেপ প্রকাশ করেছেন। চিঠিতে তিনি লিখেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি একটু কিছু কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না? মানে ভদ্রভাবে সেই কাজটা কি করা যেত না? রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের কথা উল্লেখ করে এই চিঠিতে লিখেছেন, আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয় নাই তাই করছি। প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। তিনি জুলাই অভ্যুত্থানের সময় তার ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, 5 আগস্ট থেকে 8 আগস্ট 2024 পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রণিধানযোগ্য। সরকারের ওই কোনো ছবি না টানানোর যে জিরো পোর্ট্রেট নীতি, সেই নীতির প্রতি সমর্থন জানিয়েও তিনি আক্ষেপ করেছেন, আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে যদি বাস্তবায়ন করা হতো, কৌশলে বাস্তবায়ন